মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখে সেই জায়গার ইহুদিরা যে আছে সেই ইহুদিরা পর্যন্ত রোজা রাখে এই মুহররম মাস পেলে। মুহররমের দিনে তারাও রোজা আছে, রোজা অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবারে ইহুদিরা তারা কেন রোজা রাখতেছে, তারা কি স্মরণে রোজা রাখতেছে? ইহুদিদের জিজ্ঞেস করলে তারা বলে, আমাদের আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছিলেন। আর সেই দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে নদী পার করে দিলেন, পার করে দেওয়ার পরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া যাবত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করেছিল আমি রোজা রাখবো, আর 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। আর সেই থেকে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখে এবং আমরাও এই 10ই মুহররম আসলে আমরাও রোজা রাখি। এরকম যখন পাওয়া গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করে বলল, ও সাহাবারা শোনো, ইহুদিরা যেহেতু তাদের স্মরণে মূসা নবীর স্মরণে তারা যেহেতু এই 10ই মুহররমে রোজা রাখে, তো তাদের উল্টাটা তো আমাদেরকে করতে হবে, কেননা আমরা ইমানদার মুসলমান। উল্টাটা যদি করতে চাও, সামনে মুহররম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার হায়াত রাখে, তাহলে আমরা মুহররমের আগের দিন একটা, মানে 9ই মুহররম একটা, 10ই মুহররম একটা, দুইটা করে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা? 2টা রোজা। যদি কোনো ব্যক্তি 2টা রোজা যদি মুহররমে রাখতে পারে, মুহররমে ছিলায়, তাহলে বলা হচ্ছে যে ওই ব্যক্তি 2 বছর রোজা রাখার সব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়। শুধু তাই নয়, এই 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর কওমকেই শুধু বাঁচিয়েছিলেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি শুরু করেছিলেন, আবার দুনিয়ার সৃষ্টির শেষ করবেন। দুনিয়া যেদিন শেষ হবে এই মুহররমেই কিন্তু শেষ হবে। দুনিয়া সৃষ্টি করছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমেই শেষ করেছিল। ও ইমানদার মুসলমান, আজকে তাকিয়ে দেখেন আপনি আমরা কোথায় আছি, কিভাবে আছি। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় এই মুহররম মাসে কোনো ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে মগ্ন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের বছরের গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম বাচ্চা করে সামনের বছরের দিকে তাকে এগিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। যদি ভাই আমি যদি আমরা না আসি সেই দিকে, যদি আমরা যদি না আসি, তাহলে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে জোর জুলুম করে কি এদিকে ফিরিয়ে নিবে? কোনো সময় তো ফিরিয়ে নিবে না। এই যে মুহররম মাস আমরা পেয়েছি, এটা যদি মনের ভিতরে আত্মার ভিতরে যদি বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দাবি করছিল যে সেই ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসাকে বাঁচিয়েছিলেন। দুনিয়ার সৃষ্টি শেষ এই মাসেই করেছিলেন, এই সময় করেছিলেন। আর এই বছরের শুরুর এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কি দাম, কি মূল্যায়ন করেছেন। সেই মাসটাতে যদি আমরা পূর্বের গুনাহগুলোকে মাপ পাই, একটা তওবা করে যদি আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসলে আমরা পূর্বের জীবনের সমস্ত গুনাহ যদি মাপ পাই, সেদিকে যদি তারপরেও ফিরে না আসি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। আমাদের মতো কপাল পোড়া আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ায় যে মসজিদগুলো যে তোমরা তৈরি করেছো, এই মসজিদগুলোতে তোমরা যাও আর আমি আল্লাহর নামের জিকির করো। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদগুলো যে আমরা তৈরি করেছি, এই মসজিদ আজকে দেখেন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আমরা মসজিদ তৈরি করে আছি, কিন্তু মসজিদের যে আবাদ আছে, সেই আবাদের মধ্যে আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না। মসজিদ দিলাম
মসজিদ টাইলস করলাম, মসজিদের সৌন্দর্য তৈরি করলাম, মসজিদ দিনে দিনে বছরে বছরে মসজিদ বাড়াইলাম, কিন্তু মসজিদের মধ্যে নামাজই বাড়াইলাম না, মসজিদে আবাদগির বাড়াইলাম না, ওই মসজিদ আমার উপকৃত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ওই মসজিদ দিয়ে আমার আদায় হবে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যে মসজিদ তৈরি করেছো সেই মসজিদগুলোতে তোমরা আবাদ করা শুরু করো, ওই মসজিদগুলোতে তোমরা আমি আল্লাহর নামের জিকির শুরু করো। যখন তোমরা ওই মসজিদগুলোতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আবাদ শুরু করবে, তাসবিহ পাঠ করা শুরু করবে, সকাল সন্ধ্যা যখন তাসবিহ পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাসবিহ পাঠ করে ওই মসজিদে বসে দোকানে হাত তুলে দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মসজিদ ঘর, মাদ্রাসা ঘর, কোরআনের জায়গাগুলো আমার রহমতের জায়গা। উদউনি আস্তাজিব লাকুম, ওই জায়গায় বসে যখন তোমরা তাসবিহ পাঠ করে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুযোগ আমাদেরকে দিয়েছে, সময় দিয়েছে। আজকে আমার জমি আছে, সেই জমির মধ্যে যদি আপনি আমি পরিশ্রম না করে আবাদ না করি, জমির মধ্যে ফসল না ফলাই, তাহলে বলেন তো ভাই ওই জমি থেকে আমার লাভ হবে? বলেন, বলে লাভ হবে? আজকে টাকা আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ওই কোটি কোটি টাকা দিয়ে যদি আপনি আমরা ব্যবসা না করি, আমরা যদি ওই কোটি কোটি টাকা যদি আমরা কাজে না লাগাই, ওই টাকা যদি বাড়ানোর চেষ্টা না করি, আস্তে আস্তে বসে বসে যদি খাই, তাহলে বলেন তো কোটি টাকা ফুরাইতে সময় লাগবে কি ভাই? সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে মসজিদ ঘর তৈরি করেছো, মসজিদ তৈরি করার পরে ওই মসজিদের মধ্যে যদি তুমি আবাদ না করো, ওই মসজিদে যদি আমি আল্লাহর সকাল সন্ধ্যা যদি জিকির পাঠ না করো, আমি আল্লাহর নামের তাসবিহ যদি পাঠ না করো, তাহলে ওই মসজিদ তোমার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে না, ওই মসজিদ তোমার জাহান্নামে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই সময়টা, যে সময়টা আমাদেরকে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউতি ওয়া আজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলাল তাহউইলিল মালি ওয়া আজ্জিলু বিত-তাযওয়িজিল বানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা মৃত্যুর পূর্বে তওবা করো, মৃত্যুর পূর্বে তওবা করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে, ওই আজরাইল আসার আগে তোমরা কি করো? তওবা করো। আর সম্পদ যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, সেই সম্পদ বিনষ্ট হওয়ার আগে ওই সম্পদ সঠিক জায়গায় দান করো। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে মৃত্যু আসার আগে তোমরা কি করো? মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো। সম্পদ বিনষ্ট পূর্বে যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। যখন তোমরা সম্পদ তোমাদের কাছে আসছে, এই সম্পদ নষ্ট হওয়ার আগে, এই সম্পদ নষ্ট হওয়ার আগেই তোমরা যাকাত প্রদান করো। আজকে দেখা যাচ্ছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে, ধান দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এগুলো আমরা যাকাতের হিসাব করি না। হুট করে দেখা যাচ্ছে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস পরে আমরা অসুস্থ হয়ে যাই। 100 মণ ধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, ওই 100 মণ ধান থেকে 5 মণ ধান, 10 মণ ধান আমার যাকাত ছিল, যাকাতে ওসর ছিল। সেই ওসর না দিয়ে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়ে 50 মণ ধানের টাকা আমি ফুরিয়ে ফেলি। বলেন ঠিক না বে ঠিক? তখন আবার যাকাতের কথা বললে, যাকাতে ওসরের কথা বললে, ওই মানুষটা ডাক দিয়ে কয়, অসুখের মধ্যেই ধান শেষ, আবার তোমাকে যাকাত কি দেবো? কি বলেন ঠিক না বে ঠিক? এগুলো অজুহাত দেওয়া শুরু করে দেয়। কিন্তু বলা হয়েছে ওই রোগটা হওয়ার আগেই তুমি যে সুস্থ আছো, তোমাকে যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিল, এই সম্পদ পাওয়ার সাথে সাথে তুমি যাকাত দাও। আর যখনই তুমি যাকাত প্রদান করবে, যাকাতুল ওসর ধানের যখন প্রদান করবে, ওই ধানের হেফাজতকারী, আমি তো বলছি গত জুমায় আলোচনা করছি, ওই সম্পদের হেফাজতকারী হয়ে যাবে কে? বলেন, ওই সম্পদের হেফাজতকারী হয়ে যাবে কে? ওই সম্পদের হেফাজতকারী যদি আল্লাহ হয়ে যায়, তাহলে বলেন তো ওই সম্পদ আমার নষ্ট করতে পারবে কেউ? ওই সম্পদ আমার কেউ নষ্ট করতে পারবে না। এই জন্য সম্পদ পাওয়ার আগেই তোমাকে কি করতে হবে? সম্পদ নষ্ট হওয়া, বিনষ্ট হওয়ার আগেই তুমি যাকাত প্রদান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বাবলাল ফাদিহাতি ওয়া আজ্জিলু বিদাফানিল মাইয়িতি ক্বাবলাল হাদাসি ওয়া আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল মাউতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো নতুন কাজ শুরুর পূর্বে, কোনো নতুন কাজ শুরুর পূর্বে মৃত্যু দাফন সমাধা করো।
নতুন কাজ শুরু করার আগে, যে কোনো নতুন কাজ তুমি শুরু করতেছো, এই নতুন কাজ শুরু করার আগেই তোমাকে কি করতে হবে? মৃত্যু যে আমার হবে, আমার দাফন কাফন যে হবে, সেই চিন্তা, সেই মনোভাব আমার অন্তরের মধ্যে আনার কথা বলা হয়েছে। একটা মানুষ যদি নতুন কাজ কোনো শুরু করার সময় মৃত্যুর কথা চিন্তা করে, দাফন কাফনের কথা চিন্তা করে, তাহলে বলেন তো ওই কাজটা হারাম যদি হয়, ওই ব্যক্তি কোনো দিন ওই হারামের পথে যাইতে পারবে না। বলেন ঠিক না বে ঠিক? খারাপ যদি হয়, ওই খারাপের দিকে যাইতে পারবে? কোনো দিন যাইতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোনো নতুন কাজ তুমি শুরু করবে, ওই নতুন কাজ শুরুর পূর্বে তোমার মৃত্যুর কথা, দাফন কাফনের কথা, তোমার গ্রামে, তোমার অঞ্চলে, তোমার মহল্লার মধ্যে কত যুবককে, কত বৃদ্ধকে তুমি দাফন করেছো, কাফন করেছো, তোমার সামনে দাঁড়িয়েছিল, তোমার সামনে দাঁড়িয়ে থাকা গল্প করা মানুষটা তোমার সামনে আবার এমনভাবে শুয়েছিল, সারাদিন তার কানের কাছে চিল্লাইলেও একটা শব্দ করার, আওয়াজ করার ওই ব্যক্তির ক্ষমতা ছিল না। এরকম ব্যক্তি আমাদের সমাজে, আমাদের সামনে হয়েছে কি হয় নাই? কি ওই কথা বলেন না, হয় নাই? আমরা পেয়েছি কি পাই নাই? তাহলে ওই ব্যক্তিগুলোকে দেখে আমার চিন্তা করার কথা বলা হয়েছে। যখন তুমি কোনো নতুন কাজ শুরু করবে, এই চিন্তাটা তোমার অন্তরের ভিতরে আনো, তাহলে দেখবে ওই নতুন কাজটা যদি তোমার হারাম হয়, তাহলে ওদিকে তুমি যাইতে পারবে না। ওই কাজটা যদি খারাপ হয়, ওই খারাপের দিকে তুমি যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরো বলে, তি'দাদিল মাউতি ক্বাবলান নুজুলি মালাকিল মাউতি ওয়াজ্জিলু বিল আ'মালিস সালিহাতি ক্বাবলা ফানাইল উমুরি ওয়াজ্জিলু বিইরাদাতি দাইল খুসুমি ক্বাবলান নাদামা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মৃত্যু আসার পূর্বে, কি আসার পূর্বে? মৃত্যু আসার পূর্বে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসার পূর্বেই তুমি মৃত্যুর প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি নাও? মৃত্যুর প্রস্তুতি নাও, মৃত্যু আসার পূর্বেই। আবার বলা হয়েছে বার্ধক্যে পৌঁছার আগেই তুমি কি করো? যৌবন যখন তোমার থাকবে, যুবক যখন তুমি থাকবে, বার্ধক্যে পৌঁছার আগেই তুমি ইবাদত বন্দেগী করো। আজকে দেখেন, বার্ধক্যে পৌঁছার আগে যুবক যখন একজন মানুষ থাকে, এই যুবক সময়টা আজকে ইসলামের দিকে মানুষ খুবই কম, দিনের দিকে, নামাজের দিকে আজকে যুবক সময় খুবই কম। বৃদ্ধ যখন হয়ে যায়, বার্ধক্যে যখন পৌঁছে যায়, বয়স যখন শেষ হয়ে যায়, তখন হাঁটতে পারে না, চলতে পারে না, আর শরীরের মধ্যে জোর নাই, পায়ের মধ্যে আর শক্তি নাই, সেই সময় মানুষ মসজিদমুখী হয়, সেই সময় মানুষ নামাজমুখী হয়। সে চিন্তা করে এই সময় যদি নামাজ না পড়ি আর কি হবে। কিন্তু আমি কি চিন্তা করেছি, আমাদের 3টা কাল আছে, এই 3টা কালের মধ্যে আমার 2টা কালকে বাদ দেওয়া হবে, একটা কালের হিসাব হবে, শিশুকাল, যৌবনকাল, আর একটা হচ্ছে কি বৃদ্ধকাল। শিশুকাল আর বৃদ্ধকাল, এই 2টা কালেই একই মতো। একজন মানুষ শিশুকালে যেমন অবুঝ থাকে, বোঝে না, একজন মানুষ বৃদ্ধকাল যখন হয়ে যায়, বৃদ্ধকাল যখন তার পড়ে যায়, ওই ব্যক্তিটা শিশুকালের মতো, শিশু বাচ্চার মতো নেই, অবুঝ হয়ে যায়, আর ভালোটাকে ভালো, মন্দটাকে মন্দ সঠিকভাবে সে বুঝতে পারে না। যদিও বুঝতে পারে, সেই সময় আর সেই জায়গায় আর যাইতে পারে না, সেইভাবে আর চলতে পারে না। এই জন্য 2টা সময়কে বাদ দিয়ে বলা হয়েছে, যৌবনকাল যে তোমাকে দেওয়া হয়েছে, যে যুবককাল তুমি পেয়েছো, এই যুবককালের হিসাবটা, যৌবনকালের হিসাবটা ভাই পয়েন্ট টু পয়েন্ট, জাররা পরিমাণ হবে। সেই সময়ের হিসাবটা আমরা কতটুক দিতে পারবো, এটা আমরা যদি নিজেকে নিজে জিজ্ঞেস করি, অটোমেটিকলি আমার থেকে বের হয়ে আসবে যে আমার যৌবনকালটা আমি কোথায় ফুরিয়েছি, যৌবনকালটা আমি কিভাবে ফুরাইতেছি, বর্তমান সময়ে, অতীতে আমি কিভাবে ফুরাই, এই চিন্তা ভাবনা আমরা যদি নিজে করি, অটোমেটিকলি আমার বের হয়ে আসবে। এই মহরম মাস আমাদের কাছে এসেছে, আমরা এই মাস যেহেতু দামি মাস, সময় আমরা পেয়েছি, এই সময়টা আমরা যৌবন পেয়েছি, বার্ধক্যে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পূর্বের 1 বছরের গোনা খাতা মাফ করে দিয়ে, সামনের মাসুম করে জীবনের গোনা খাতা মাফ করে দিয়ে, সামনের বছরটা সুন্দরভাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে তার কবরের মধ্যে যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।